হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন সকাল হচ্ছে 8:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি। আর আমাদের এখানে কিন্তু কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তারা বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি বিছানা গুছাইনি, বিছানা আবার গোছাবো। তার আগে ভাবলাম বাইরেটা তোমাদের দেখাই। দেখো, কালকে সেই সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো, আমার বিছানা এখনো গোছানো হয়নি। চলো বিছানাটাকে গুছিয়ে দিই। দেখো, আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কারেন্টটা অফ হয়ে গেল। মা এদিকে পুজো দিতে বসেছে, বেশ অনেকক্ষণ টাইম হয়ে গেল। কারেন্টটা অফ হয়ে গেছে, আর মোমবাতি জ্বালাচ্ছে তো হাওয়াতে বারবার নিভে যাচ্ছে। তাই ভাবলাম মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে দিই, তাহলে মায়ের পুজোটা দেওয়া হয়ে যাবে। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, আর এইদিকে কিন্তু আমার চা করাও হয়ে গেছে। তো আজকে মায়ের জন্য করেছিলাম হচ্ছে দুধ চা। মানে মা হচ্ছে লিকার চাই খাই, তো মাকে জিজ্ঞাসা করলাম, তা মা বললো খাবো। তো মাঝে মধ্যে দেখবে একটু অন্যরকম করে খেতে না কিন্তু বেশ ভালোই লাগে। তো যা যা রান্না হবে আজকে সমস্ত সবজিগুলো এখানে কেটে দিয়েছি। আর আজকে হচ্ছে দিদিভাই এদিকে মানে সকালবেলায় চাউমিন বসিয়েছে। আর রেগুলার দেখবে রুটি না ভালোও লাগে না, তাই দিদিভাই বললাম চাউমিন বানাতে। আর ওদিকে পুকুরও আজকে পড়া নেই, বাড়িতেই রয়েছে। তো চাউমিন মানে শুনলেই না মানে পুরো আনন্দ। এই যে দেখো ঘুমাচ্ছিলো, কিন্তু যেই বলা হয়েছে যে চাউমিন হচ্ছে মানে তাড়াতাড়ি করে উঠে একদম মুখ টুক ধুয়ে নিয়েছে। দিদিভাইয়ের এদিকে চাউমিন বানানোও রেডি হয়ে গেছে। চাউমিনে একটু দেখবে ডিম দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আজকে শনিবার, উপায় নেই। তো ওইদিকে এখন দিদিভাই মানে চাউমিন সবাইকে দিয়ে দিয়েছে। তো আমি, দিদিভাই, ওইদিকে হচ্ছে মা, আর তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। মানে সবাই মিলে এখন চাউমিনটা খেয়ে নেবো। চাউমিন তো খাওয়া হয়ে গেছে, তার মানে যা যা রান্না হবে সমস্ত সবজিগুলো বানিয়েও দিয়েছি। তো এখন হচ্ছে আর একটাই কাজ বাকি হচ্ছে, সেটা হচ্ছে বাসন গোছানো। আর তোমরা তো জানোই মানে যেদিনকার দিদিভাই রান্নাবান্না করে সেদিনকে হচ্ছে আমি এই সমস্ত কাজগুলো করি। আর যেদিনকে আমি রান্না করি তো দিদিভাই হচ্ছে এই সমস্ত কাজবাজগুলো করে, মানে মিলেমিশে দুজনে মিলে কাজবাজগুলো করে নিই। তো আজকে হচ্ছে শনিবার, তাতে বেশি কিছু রান্না নেই। ওই উচ্ছে ভাজা হবে, বাঁধাকপি হবে, আর মটর ডাল ওদিকে ভিজিয়েছিল, তো মটর ডালের বড়া ভিজিয়ে হচ্ছে তরকারি হবে। অনেক দিন বাদেই আজকে আবার মটর ডালের বড়া দিয়ে এইভাবে আলু দিয়ে কলা দিয়ে তরকারি রান্না হবে। তো তোমরা এইভাবে কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। আমাদের তো বেশ দারুণ লাগে খেতে। কালকে সন্ধ্যাবেলায় তো আমরা বাজারে গেছিলাম, আর বাজারে গিয়ে আমরা কিন্তু কেনাকাটাও করেছি। তো কি কিনেছিলাম না কিনেছি সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। আসলে ভিডিও ক্লিপসটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তাই ভাবলাম এটা অন্য একটা ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ক্লিপসগুলো কিন্তু আমরা বাজার থেকে এসে সেদিনকার সন্ধ্যাবেলাতেই নিয়ে রেখেছিলাম। তো প্রথমেই পুকুর ব্যাগ দিয়ে শুরু করলাম। এই ব্যাগটা হচ্ছে মা পুকুরকে কিনে দিয়েছে। তো ব্যাগটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর দামও কিন্তু বেশি না। তারপরে দেখো, এই হচ্ছে এটা পুকুর জুতো। মানে পুকুর অনেকগুলো জামা হয়, ওই জন্য মা এখন কি করে প্রত্যেক বছর ওকে পুজোতে জুতো দেয়। মানে মানে অনেকগুলো জামা বলতে বেশ অনেকগুলো জামা হয়, মানে অনেকে দেয় তো, এবার কত তাই বলো। ওই জন্য মা বলে যে এবার থেকে ওকে আমি জুতো দেবো। তো জুতোটাও কিন্তু দারুণ হয়েছে। এবার এটা হচ্ছে একটা মসলিন শাড়ি। তো এই শাড়িটা কার জন্য নেওয়া হয়েছে এটা আমি তোমাদেরকে পরে বলছি, কিন্তু আগে বলো শাড়ির কালারটা কেমন হয়েছে। শাড়ির কালারটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর মসলিন শাড়ি তো এরকম পাতলাই হয়, আর দেখতেও বেশ সুন্দর। তো এই শাড়িটা মা কিনে দিয়েছে বড় ননদকে। বড় ননদ আসেনি, আসলে আমরা বাজারে গেছিলাম তো তো আমরাই পছন্দ করে এই শাড়িটা এনেছি। আর সেদিনকে তোমাদেরকে এরকম একটা সেম শাড়ি দেখিয়েছিলাম, ওটা ছিল দিদিভাইয়ের জন্য। আর আমার শাড়িটা তখন পারপিকো করতে দেওয়া হয়ে গেছিলো বলে দেখাতে পারিনি। তো পারপিকো করে তো নিয়ে চলে এসেছি, তাই ভাবলাম শাড়িটা তোমাদেরকে দেখাই। তো দেখো, এই শাড়িটা দাদা দিয়েছে আমাকে। এটা কিন্তু মঙ্গলগিরি শাড়ি। এই শাড়িটাও তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কি এই শাড়িটা দেখে একটু চেনা চেনা লাগছে তাই তো? হ্যাঁ, সেদিনকার যখন আমরা চিত্তরঞ্জন বস্ত্রালয়ে গেছিলাম তো দিদিভাইকে কিন্তু এই শাড়িটা পরিয়ে দিয়েছিল। আসলে দিদিভাই চাইছিল যে এক কালারের শাড়ি আর এরকম পার হবে। তো অনেকগুলো শাড়ি দেখিয়েছিল, তারপরে আমাদের কিন্তু এই শাড়িটা পছন্দ হয়েছে। আর দিদিভাইকে যখন পরিয়ে দিয়েছিল বেশ দারুণ লাগছিল। সেই থেকে তো শাড়ি দেখিয়ে যাচ্ছি, কিন্তু এই শাড়িগুলো কে দিয়েছে সেটা তো তোমাদেরকে বললাম না। এই শাড়িগুলো হচ্ছে মা দিয়েছে। প্রথমে যে আকাশি কালারের মসলিনটা দেখালাম, তারপরে এখন এইটা হচ্ছে দিদিভাইয়ের শাড়ি, আর তারপরে দেখাচ্ছে আমার জন্য এই শাড়িটা। তো আমার শাড়িটা এরকম এক কালারের, আর এরকম হচ্ছে রানী কালারের পাড়।
তো এই শাড়িটাও কিন্তু মা দিয়েছে, মানে প্রত্যেক বছর মা আমাকে, দিদিভাইকে, তারপর হচ্ছে ননদকে সবাইকেই কিন্তু পুজোতে শাড়ি দেয়। তো এই শাড়িগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ছোটো ননদ যখন কালী পুজোর সময় আসে, দুর্গা পুজোর সময় ছোটো ননদ এখন আর আসে না, তখন কালী পুজোর সময় মা আবার ছোটো ননদকেও কিন্তু একটা শাড়ি কিনে দেয়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও।